সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিকেট ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। ডিপিএল চলছে, এখন তো আসলে জাতীয় দলের খেলা নেই, কিন্তু ডিপিএল যেহেতু চলছে আমাদেরকে ডিপিএল নিয়ে আসলে খুব বেশি কথা বলতে হচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ বাংলাদেশ একটা ঘরোয়া টুর্নামেন্ট। এই টুর্নামেন্টগুলোর উপরই নির্ভর করে যে কোন ক্রিকেটাররা জাতীয় দলে আসবেন, কোন ক্রিকেটাররা সুযোগ পাবেন, কিংবা কোন ক্রিকেটাররা পাইপলাইন আছেন, সেই ব্যাপারগুলো দেখা যেতে পারে। এখন যে জিনিসটা হচ্ছে যে আপনার সবাই নিশ্চিতভাবে জেনে গেছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি যখন শেষ হলো তারপরে মুশফিকুর রহিম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি অবসর নিয়েছেন ওয়ানডে ক্রিকেট থেকে। এবং তিনি যখন চলে গেছেন তিনি চলে যাওয়ার পর ওই জায়গায় মিডল ওভারে একটা উইকেট কিপার ব্যাটসম্যানের একটা স্লট ফাঁকা হয়ে গেছে, এবং সেখানে ডিপিএলে ভালো করলে অনেক বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে যাদের সুযোগ থাকবে। এখন যে জিনিসটা থাকে মুশফিকুর রহিমের একটা পার্ট আসে, সেটা হচ্ছে যে আপনি যদি ডিপিএলে পারফরমেন্স দেখেন, এই চলমান ডিপিএল আজকে মোহামেডানে খেলা ছিল মিরপুরে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে। সেই ম্যাচটাতে মুশফিক ভালো করতে পারেননি। শুধু এই ম্যাচটা না, আপনি যদি গত ম্যাচটা যদি চিন্তা করেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে, সেই ম্যাচটাতে তিনি 49 রানের ইনিংস খেলেছিলেন, এবং সেই ইনিংসটা বাদে এই ডিপিএল এখন পর্যন্ত 7টা রাউন্ড হয়েছে, সেই 7 রাউন্ডে কিন্তু সেভাবে তিনি বলার মতো কিছু করে দেখাতে পারেননি। আপনার এইটা মনে হতে পারে, যদি আপনি ডিপিএলের পারফরমেন্সটা দেখেন মুশফিকুর রহিমের, তখন মনে হতে পারে যে খুব সম্ভবত মুশফিকুর রহিম অবসরের সিদ্ধান্তটা নিয়ে সঠিক কাজটাই করেছেন। এবং এখন প্রশ্ন যেটা হচ্ছে যে মুশফিকুর রহিম যেহেতু চলে গেছেন, মুশফিকুর রহিম যেহেতু অবসর নিয়েছেন, তার জায়গাতে আসলে ওই স্লটটাতে কে আসবে? কয়েকদিন আগে খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে মুশফিকের জায়গাটায় যদি 4 নম্বর বা 5 নম্বরে যদি লিটনকে বিবেচনা করা হয়, তিনি উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি যেহেতু টপ অর্ডারে ভালো করছেন না, টপ অর্ডারে যেহেতু তানজিদ হাসান তামিম কিংবা সৌম্য সরকার আছেন, সেই ক্ষেত্রে লিটন দাসকে 4 বা 5 নম্বরে বিবেচনা করা যেতে পারে। আমার কাছে মনে হয় যে লিটন দাসের পাশাপাশি আরও বেশ কয়েকজন আছেন, যেমন মাহিদুল ইসলাম অঙ্কনের কথা আপনি বলতে পারেন। গত সিজনটা তিনি 600-এর বেশি রান করেছিলেন, এই সিজনে তিনি বেশ কয়েকটা ইনিংস অলরেডি ভালো ইনিংস তিনি অলরেডি খেলে ফেলেছেন। মোহামেডানের জয়ে তার বেশ কয়েকটা জয়ে তার অবদান রয়েছে। এবং পাশাপাশি আপনি যে নামটা মনে হয় খুব বেশি বিবেচনা করা হচ্ছে, সেটা হচ্ছে নুরুল হাসান সোহান। আপনি যদি লাস্ট কয়েকটা টুর্নামেন্ট, বাংলাদেশের টুর্নামেন্ট আপনি চিন্তা করেন, সেই টুর্নামেন্টগুলোতে কিন্তু সোহানের পারফরমেন্স খুবই ভালো, যদিও ওই টুর্নামেন্টগুলো একটু T20 ম্যাচের যে টুর্নামেন্ট ছিল। আপনার এনসিএল যদি নর্মাল যেটা প্রথম শ্রেণী ক্রিকেট সেটা যদি আপনি খেয়াল করেন, সেখানে তো খুব সম্ভবত তিনি 300 বা 350 বা 400-র কাছাকাছি রান করেছিলেন। তার পরবর্তীতে এনসিএল T20 হয়েছিল, সেখানে তিনি টপ 5-এ ছিলেন, সেখানে তিনি 200-এর বেশি রান করেছেন। স্ট্রাইক রেটটা ভালো ছিল। তার দল সেমিফাইনালে খেলেছিল খুলনা, এবং বিপিএল আপনি চিন্তা করেন রংপুর রাইডার্সের হয়ে তার ওই যে আপনার মনে থাকার কথা যে 30 রান বা 32 রান নিয়ে ম্যাচ যতন একটা ইনিংসের কথা মনে থাকবে। আর বেশ কয়েকটা ইনিংস তিনি ভালো খেলেছিলেন, তার দল সেমিফাইনালে খেলেছিল, ক্যাপ্টেন হিসেবে ভালো তিনি পারফর্ম করছেন। এইবারে যদি ঢাকা প্রিমিয়ার লিগে দেখেন, সেখানে তিনি বেশ কয়েকদিন আগে তিনি বিকেএসপিতে একটা সেঞ্চুরি করেছেন। আজকে যে মোহামেডানের বিপক্ষে ম্যাচটা ছিল, সেই ম্যাচে ধানমন্ডি 79 রানে মাত্র 79 রানে 6টা উইকেট হারিয়ে ফেলেছিল, 117 রানে 7 উইকেট। সেইখান থেকে 217 রানের টার্গেট ছিল। সেই ম্যাচটা যে তারা খুব কাছে নিয়ে গেছিলেন মাসুম খান টুটুল, আনামুল হক, হাসান মুরাদদের সঙ্গে নিয়ে, যদিও শেষ পর্যন্ত তিনি পারেননি। মোহাম্মদ সাইফুদ্দিনের শর্ট অফ লেন দুটা ডেলিভারি ছিল, এক্সট্রা কভার উপর দিয়ে 2টা ছক্কা মেরে তিনি সেঞ্চুরি করেছিলেন 92 বলে, কিন্তু পরের বলটাতে আবার ছক্কা মারতে গিয়ে হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে গেছেন। এই যে দুটো সেঞ্চুরি করেছেন, তার যে ব্যাটিং স্টাইলটা, এখন তিনি যে ধরনের ব্যাটিংটা করছেন, সেক্ষেত্রে মিডল ওভারের জন্য বা ওই শেষের দিকে ব্যাটসম্যানের জন্য আপনি যদি মুশফিকের রিপ্লেসমেন্ট হিসেবে চিন্তা করেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহান একটা বেস্ট অপশন হতে পারে। এবং নির্বাচকরা নিশ্চিতভাবে এই যে এই টুর্নামেন্টে মাত্র 7টা রাউন্ড গেছে, এবং আরও যদি তারা যদি সুপার লিগে খেলতে পারে, তাহলে আরও অন্ততপক্ষে 9টা রাউন্ড খেলার সুযোগ পাবে। সেই রাউন্ডগুলোতে যদি আরও 2টো সেঞ্চুরি করতে পারেন নুরুল হাসান সোহান, তখন নিশ্চিতভাবেই নির্বাচকরা তাকে বিবেচনা না করে হয়তো পারবেন। আমার কাছে মনে হয় যে সোহান যদি সাম্প্রতিক সময় যদি সন্দেহ আছেন, আপনার একটা ব্যাটসম্যান যখন ফর্মে থাকবে, একজন ক্রিকেটার যখন ফর্মে থাকে, তখন ওই ফর্মটা তাকে আপনার কাজে লাগাতে হবে, ওই সময়টাতে আপনাকে খেলাতে হবে। যদি আপনি ওই খেলাতে না পারেন, তাহলে কিন্তু আপনি ওই তার কাছ থেকে বেস্ট রেজাল্টটা পাবেন না। এবং যেহেতু এখন স্লটটা ফাঁকা আছে মুশফিকুর রহিমের জায়গাটাতে, সেই ক্ষেত্রে আপনি এবং শেষ দিকে যেমন মাহমুদুল্লাহ রিয়াদও যখন যেহেতু অবসর নিয়েছে, শেষ জায়গাতে অবশ্য জাকির আলী অনিকের বা শামীম হাসান পাটোয়ারির জায়গা আছে, কিন্তু আমি মনে করি যে 4 নম্বর 5 নম্বরের জন্য নুরুল হাসান সোহানকে বিবেচনা করা যেতে পারে। আপনি যদি দেখেন সোহানের পাশাপাশি নাইম শেখ এই টুর্নামেন্টটা দারুণ খেলছেন। সবচেয়ে বিপিএলটা তিনি 500-এর বেশি রান করেছিলেন, এনসিএল T20-তে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিলেন, প্লেয়ার অফ টুর্নামেন্ট না, সবচেয়ে বেশি রান করেছিলেন। এবং সাম্প্রতিক সময়টাতে অনেক সময় 2023-এ যদি আপনার মনে থাকে 20, 22, 21, 23, তখন তাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছিল, কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে তিনি যে ছন্দে আছেন, আজকেও তিনি একটা সেঞ্চুরি করেছেন। আগে আপনার যদি মনে থাকে কয়েকদিন আগে 2-3টা রাউন্ড আগে তিনি
176 বা 175 রানের একটা ইনিংস খেলেছিলেন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সেই এই মিরপুরেই। এবং তিনি যে ছন্দে আছেন এইটা যদি বিসিবি কাজে লাগাতে চায়, যেহেতু সৌম্য সরকার ছন্দে নেই, তানজিদ হাসান তামিম খুব বেশি ছন্দে নেই, সেক্ষেত্রে খুব সম্ভবত নাঈম শেখকেও চাইলে বিবেচনা করা যেতে পারে। এটা এখনও বলা কঠিন, কারণ এখন যদি বাংলাদেশের ওয়ানডে সিরিজ নেই, আগামী একদম মে বা জুন মাসে পাকিস্তান সফর ওয়ানডে সিরিজে, তার আগে নিশ্চিতভাবে এই ডিপিএলে যে পারফরমেন্স যারা করছেন নাঈম শেখ কিংবা হচ্ছে নুরুল হাসান সোহান, তাদের জন্য একটা বড় সুযোগ থাকছে জাতীয় দলে ঢোকার, এবং নির্বাচকরা নিশ্চিতভাবে সেভাবে বিবেচনা করতে চাইবেন। এবং আমার কাছে যেটা মনে হয় যে তাদের বিবেচনা করা উচিত, কারণ জাতীয় দলে কিন্তু খুব বেশি আপনার অপশন নেই যেখানে আপনি তাদেরকে বাদ রেখে আপনি খেলাবেন যারা কিনা নিয়মিত পারফর্ম করছে। এবং আপনি যদি দেখেন জাতীয় দলের যারা খেলছেন তারা কিন্তু খুব বেশি পারফরমেন্স করছে, বিশেষ করে ব্যাটসম্যানরা কিন্তু সেভাবে পারফর্মই করতে পারছেন না। সেই ক্ষেত্রে নাঈম শেখ এবং নুরুল হাসান সোহান যদি এই ছন্দটা ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য একটা বড় সুযোগ থাকবে। আপাতত আমরা শেষ করছি, আগামী দিন চেষ্টা করবো অন্য কোনো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে